জলপাইগুড়ি জেলার সর্ববৃহৎ রথ রয়েছে শ্রী শ্রী গৌরীয় মঠে। বিগত 20 বছর ধরে এই রথ আকৃষ্ট করে জলপাইগুড়ির বাসিন্দাদের। এই রথ দর্শনের উদ্দেশ্যে এদেশে এসেছেন সুদূর আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষেরা। আগামী 7ই জুলাই সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হবে রথযাত্রা অনুষ্ঠান। সেই কারণেই এখন জোর কদমে চলছে রথের সৌন্দর্যায়নের কাজ। প্রতি বছরই জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠের পক্ষ থেকে রথযাত্রা নিয়ে বিশেষ উদ্যোগ গৃহীত হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এই শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠ জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে অবস্থিত। গৌরীয় মঠ কর্তৃপক্ষের আশা, এবছরও প্রচুর ভক্তের সমাগম হবে। প্রত্যেক বছরই কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে জলপাইগুড়ি শ্রী শ্রী গৌরীয় মঠে। এবারও তার অন্যথা হবে না বলে আশা প্রকাশ করেছেন মঠ কর্তৃপক্ষ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রভু জগন্নাথ বছরে একবার মাসির বাড়ি গিয়ে থেকে আসেন 7 দিন। জলপাইগুড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মানা হয় যোগমায়া কালীবাড়িকে। স্নান যাত্রার পর নিভৃতবাস থেকে বেরিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব ও তাদের বোন সুভদ্রা দেবী গমন করেন মাসির বাড়ি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি হলো এই গমনের তিথি। এই তিথি মেনে পুরীর গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা উপলক্ষে গৌরীয় মঠের পক্ষ থেকে পূজা অর্চনার পাশাপাশি নাম সংকীর্তনে মেতে ওঠেন প্রভু জগন্নাথের ভক্তবৃন্দরা। জলপাইগুড়ির বিশাল সুদৃশ্য রথ সাজানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শাস্ত্রমতে নিম কাঠ দিয়ে নির্মাণ করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয়ে যায় বসন্ত পঞ্চমী তিথি থেকে। এই রথ নির্মাণে পেরেক, কাঁটা বা অনুরূপ কোনো ধাতু ব্যবহৃত হয় না। প্রতি বছরই অগণিত ভক্ত রথযাত্রা উপলক্ষে জমায়েত হন জলপাইগুড়ির শ্রী শ্রী গৌরীয় মঠে। জলপাইগুড়িবাসী ছাড়াও এই রথ দর্শন করতে সুদূর আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষরা এসেছিলেন। এই বিষয়ে এক ভক্ত রথের পুরনো ইতিহাস প্রসঙ্গে বলেন, কয়েক দশক ধরে রথ জলপাইগুড়ির গৌরীয় মঠে রয়েছে। অনেক ভক্তের সমাগম হয় এখানে। এবছরও অনেক ভক্তের সমাগম হবে এখানে। সাথে চলবে উৎসব, এমনটাই দাবি করছেন গৌরীয় মঠ কর্তৃপক্ষ। উল্লেখ্য, পুরী রথযাত্রা বিশ্ববিখ্যাত। তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয়। উৎসব প্রধানদের ভারতবর্ষে সারা বছরই নানা অনুষ্ঠান উদযাপন করেন ভারতবাসীরা। অতি সম্প্রতি পালিত হলো জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা উৎসব। হাতে বাকি আর মাত্র কয়েকটি দিন। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। আগামী 7ই জুলাই অর্থাৎ 22শে আষাঢ় রবিবার রথযাত্রা, 16ই জুলাই অর্থাৎ 1লা শ্রাবণ মঙ্গলবার রথের পুনর্যাত্রা। বস্তুত রথযাত্রার দিনে শুরু হয়ে যায় দুর্গাপূজার আবাহন। কারণ রথের দিনে বিভিন্ন জায়গায় দুর্গাপূজার খুঁটি পুজো হয়ে থাকে। দুর্গাপূজা আসতে আর কত দেরি তার কাউন্টডাউন শুরু হয়ে যায় রথের দিন থেকেই। জলপাইগুড়ির গৌরীয় মঠে ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গেছে রথের সৌন্দর্যায়নের কাজ। বিগত 20 বছর ধরে শ্রী শ্রী গৌরীয় মঠে সমাগম হয় প্রায় কয়েক হাজার ভক্তের। এবারও বহু ভক্ত রথযাত্রা উপলক্ষে গৌরীয় মঠে জমায়েত হবেন বলে আশা মঠ কর্তৃপক্ষের। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম উৎসব এই রথযাত্রা। আর রথের রশিতে টান পড়তেই বাংলার দিকে দিকে ধ্বনিত হতে থাকে দেবী দুর্গার আবাহন স্তুতি। দেখছেন, এই রথ প্রচলন হয়েছিল আজ থেকে 20 বছর আগে, প্রায় 20 বছর আগে। এই রথ জলপাইগুড়ির সবচেয়ে বড় রথ। এই রথ দেখতে জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ির বাইরের থেকে অনেক লোক আসে। 2022 সালে নিউ ইয়র্ক শহরে ফোর্ট এভিনিউ থেকে এসেছিলেন নন্দন দাস। ভক্ত তো আশা করছি সম্পূর্ণ জলপাইগুড়ির বাসী সকলেই এই অনুষ্ঠানে আগমন করবেন। প্রতি বছরই বহু ভক্তের সমাগম হয়, অগন্তিক ভক্ত, যেখানে গণনা করা যায় না। এবারেও সেই আশাই আমরা করছি।